ইউরোপের ব্যস্ত শহর পোল্যান্ড, হঠাৎ চারিদিকে হইচই। একদল বন্য শূকর দাপিয়ে বেড়াচ্ছে রাজপথ, কিন্তু তাদের থামাতে লাঠি হাতে কোনো পুলিশ নয়, বরং তেড়ে আসছে দুই পায়ের এক অদ্ভুত যন্ত্রমানব। হ্যাঁ, ঠিকই দেখছেন, পোল্যান্ডের রাজধানী ওয়ারশর রাস্তায় এখন এমনই এক রোবটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় একটি হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট রীতিমতো দৌড়ে তাড়া করছে একদল বন্য শূকরকে। ভিডিওর ক্যাপশনে লেখা, আমি শূকরগুলোকে জঙ্গলে ফেরত পাঠাচ্ছি। মুহূর্তেই এই দৃশ্য দেখে নেট দুনিয়ায় শোরগোল। মাত্র কয়েকদিনেই ভিউ ছাড়িয়েছে 38 লাখের বেশি। নেটিজেনরা তো অবাক, তবে কি রোবটই এখন শহরের নতুন পাহারাদার? চলুন জেনে নেওয়া যাক এই যান্ত্রিক বীরকে। এটি আসলে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ইউনিট্রির তৈরি G1 হিউম্যানয়েড রোবট। আদর করে তার নাম রাখা হয়েছে এডওয়ার্ড ডি চোকি। ভিডিওতে দেখা যায় একটি পার্কিং লটে রোবটটি বেশ গতি নিয়ে শূকরগুলোর পিছু নিচ্ছে। তবে বন্য শূকর বলে কথা, তাদের গতির কাছে শেষমেশ হার মানতে হয় এডওয়ার্ডকে। শূকরগুলো পালিয়ে গেলেও রোবটটি হতাশ হয়ে মুষ্টি উঁচিয়ে রিয়েকশন দেওয়ার ভঙ্গিটি ছিল দেখার মতো। অনেকে তো একে সদ্য মুক্তি পাওয়া দ্য ওয়াইল্ড রোবট সিনেমার বাস্তব রূপ বলে মন্তব্য করেছেন, কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। আপনি যদি ভেবে থাকেন এটি কোনো সরকারি উদ্ধার অভিযান, তবে ভুল করবেন। পুরো ঘটনাটি ছিল মূলত একটি দুর্দান্ত প্রমোশনাল স্ট্যান্ট। এই এডওয়ার্ড রোবটটি পোল্যান্ডে ইতিমধ্যেই একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। সে গান গায়, ম্যারাথন দৌড়ায়, এমনকি পোল্যান্ডের পার্লামেন্টও ভিজিট করেছে সে। শূকর তাড়ানোর এই নাটকীয় ভিডিওটি ছিল মূলত মানুষের দৃষ্টি আকর্ষণের একটি কৌশল মাত্র। ভিডিওটি প্রচারণামূলক হলেও একটি বড় প্রশ্ন কিন্তু রেখে গেছে। প্রযুক্তি যে গতি, তাতে ভবিষ্যতে কি সত্যি বন্যপ্রাণী সামলানো বা শহরের জটিল সমস্যা সমাধানে এভাবেই রোবট নামবে রাজপথে? এডওয়ার্ডের এই দৌড় হয়তো সেই ভবিষ্যতেরই এক ছোট্ট ঝলক। মাসুদ হাসান, বাংলা টিভি।